8,500 ফুট উচ্চতায় লেপচা অধ্যুষিত গ্রাম হচ্ছে ঋষভ, যা লাভা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ের ধাপে ধাপে নানা রকমের ফুলে ঢাকা ছোট্ট সাজানো গ্রাম হচ্ছে ঋষভ। ঋষভ নিউ জলপাইগুড়ি থেকে 110 কিলোমিটার এবং কালিম্পং থেকে 28 কিলোমিটার দূরে 8,250 ফুট উচ্চতায় অবস্থিত। ঋষভ শব্দের অর্থ পাহাড়ের মাথায় একলা গাছ। পাহাড়ের ঢাল বেয়ে চাষের জমি দেখতে অপূর্ব লাগে। ঋষভকে ঘিরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কাবরু, সিনিয়ালচু, পান্ডিম সহ নানান শৃঙ্গ। সারা ঋষভে সবসময় অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে। জঙ্গলের মধ্যে ট্র্যাক করে যেতে পারেন 1.5 কিলোমিটার দূরের টিফিনদারা ভিউ পয়েন্টে। সান্দাকফুর পর ঋষভের টিফিনদারা হলো পশ্চিমবঙ্গের উচ্চতম ভিউ পয়েন্ট। এখানে থেকে সূর্যোদয় সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা ভোলার নয়। তো বন্ধুরা, আপনারা যারা ঋষভ যাওয়ার পরিকল্পনা করছেন, তো তাদের সবথেকে প্রথমেই যেটা দরকার যে ঋষভে থাকবেন কোথায়। তো আজকের এই ভিডিওতে বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঋষভের অন্যতম মধ্যবিত্ত বা উচ্চবিত্ত হোটেল বলতে পারেন, দ্য হিমালয়ান হাট হোমস্টে। এখানকার রেট কেমন, আপনারা এর ভিতরে কি কি সুবিধা পাবেন এবং ভিতরের কোয়ালিটি কেমন, সব কিছুই আপনাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তার সাথে সাথে আপনারা জানতে পারবেন যে ঋষভের যে সবচেয়ে আকৃষ্টতম ভিউ পয়েন্ট আই লাভ ঋষভের একদম কতটা দূরে রয়েছে এই হোটেল। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের যে এই ঋষভটা, এর যে ডেভেলপমেন্ট ব্লক হচ্ছে পেডং, এবং এটা খুব ভালো যে এটা একটা মডেল ভিলেজ এবং তার থেকেও এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ভিলেজ, অর্থাৎ এটা টোটালি প্লাস্টিক ফ্রি ভিলেজ। এই আই লাভ ঋষভে আমরা চলে এসেছি। এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন আই হোপ, এই যে দেখুন আই লাভ ঋষভ লেখা রয়েছে। আই লাভ ঋষভ এই লেখাটার সাথেই আপনারা কিন্তু একই সাথে এখান থেকেও কিন্তু একটা যে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, সেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখুন, আমি এই ঋষভের একদম এর মাথায় চলে এসেছি। এখান থেকে দেখুন কাঞ্চনজঙ্ঘার ভিউটা রয়েছে। আই লাভ ঋষভের একদম কাছেই বন্ধুরা আপনারা পেয়ে যাবেন অসংখ্য হোমস্টে, যার মধ্যে আজকে আমাদের ভিডিওর যে মূল কেন্দ্রবিন্দু রয়েছে দ্য হিমালয়ান হাট। এটি আই লাভ ঋষভ থেকে অ্যাপ্রক্স 50 থেকে 60 মিটার ডিস্টেন্সে আপনারা পেয়ে যাচ্ছেন। আই লাভ ঋষভের একদম নিয়ারেস্টেই রয়েছে এখানকার অন্যতম বড় হোমস্টে, হিমালয়ান হাট হোমস্টে। এই যে এই বিল্ডিং, ওই বিল্ডিং এবং এই বিল্ডিং, সবকটা বিল্ডিংই হচ্ছে পিছে বিহায় না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানকার যে পিছনের যে হোমস্টেগুলো রয়েছে, এগুলো সবই কিন্তু হিমালয়ান হাটসের হোমস্টে। এখানকার এই যে এটা যে ডাইনিং হল, জায়গাটা খুবই সুন্দর। এই এখানকার কিন্তু ডাইনিং হলটাও খুব সুন্দর, একটা অসাধারণ লুক। এই যে আমরা এই हिमालयन हाट्स যে डाइनिंग हॉल रही है, यहाँ का रूम का स्टार्टिंग कितना 1250 से? जो डिलक्स है हम लोग का वो 1800 अच्छा अच्छा। যেমনটা দিদি আমাদেরকে বললেন যে এখানকার যে রুম সেটা স্টার্টিং হচ্ছে 1250 থেকে, এবং ডিলাক্স রুমও আপনারা পেয়ে যাবেন এখানে, সেটা ম্যাক্সিমাম 1800 টাকা আপনাদেরকে পে করতে হবে। এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। আমার তো অলমোস্ট খুব ভালো লেগেছে এখানকার যে হোমস্টেটা, যে ডাইনিং হল হোক বা এখান থেকে আমাদের এখানে দেখুন আই লাভ ঋষভ দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘার ভিউটাও কিন্তু অসাধারণ। এবং এই যে উইন্ডোগুলো, চেয়ার টেবিল সব কিছু ঘরগুলোকে সুন্দরভাবে গোছানো রয়েছে,
কিন্তু খুব সুন্দর ভিউ একটা। অ্যান্ড আই হোপ এই রিসোর্টের মধ্যে অন্যতম একটা ভালো হোমস্টে হচ্ছে দ্য হিমালয়ান হাটস। আপনারা যারা এখানে, এদিকে আরেকটা আমি ওয়াশিং বেসিন দেখিয়ে দিচ্ছি। এই যে এদিকে টয়লেট রয়েছে। আচ্ছা ইয়ে হ্যাঁ না, আচ্ছা এখানে দেখুন আপনাদের ডাইনিং হলের ওখানে পাশে রয়েছে ওয়াশিং বেসিন। আপনার খাওয়া দাওয়া করার পর এখানে হাত ধুইতে পারেন। তার পাশে একটা টয়লেটও রয়েছে। और यहाँ क्या क्या हर रूम में आपका गीज़र है या फिर पानी गर्म करके देते? इसमें सिर्फ कॉटेज में नहीं है। अच्छा अच्छा हाँ डिलक्स में ही, और जो दूसरा वाला कॉटेज है उसमें अच्छा अच्छा बाल्टी में देना है सुबह। হ্যাঁ হ্যাঁ যেমনটা দিদি বললেন যে এখানকার অলমোস্ট ওই বাইরের দুটো কটেজ ছাড়া প্রত্যেকটা রুমেই কিন্তু পার্সোনাল গিজার রয়েছে, আপনারা গিজার ইউজ করতে পারেন। আর যারা এই দুটো কটেজে থাকবেন, বাইরের দুটো কটেজে, তাদের জন্য চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ যদি গিজার নাও থাকে তাহলে ওনারা আপনাদেরকে যে পরিমাণ ড্রিঙ্কিং ওয়াটার হোক বা স্নান করার জন্য জল হোক, সেটা কিন্তু ওনারা আপনাদেরকে গরম জল 100% প্রোভাইড করবেন। বন্ধুরা আপনাদের এবার দেখিয়ে দিই আমি এই দ্য হিমালয়ান হাটসের যে কটেজ হোমস্টে, অর্থাৎ এরই একদম সবথেকে উঁচুতে রয়েছে এই কটেজ হোমস্টেগুলি, যেখানে আপনাদের গিজার নেই, তবে ওনারা আপনাদের গরম জল কিন্তু 100% প্রোভাইড করে থাকবেন। তো এখান থেকে একটাই সুবিধা যে আপনারা একদম চূড়ায় উঠে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা সেটা ইজিলি দেখতে পারবেন। এবং এই সমস্ত কটেজ রুমের যেহেতু কোয়ালিটি তুলনামূলক কম, তাই এখানকার যে ভাড়াটা সেটাও কিন্তু তুলনামূলক আপনাদের কম ব্যয় করতে হবে। তো আই হোপ বন্ধুরা আপনাদেরও বেশ ভালোই লেগেছে। এখানকার যে কন্ট্যাক্ট নাম্বারটা সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই হিমালয়ান হাটসে যোগাযোগ করে নিতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এখানে আসার পর। দ্য হিমালয়ান হাটস নিঃসন্দেহে একটা ট্রাস্টেড হোমস্টে বলা চলে। তো আপনারা আমাদের মতো যদি উপরে না যেতে চান, একদম আই লাভ রিসোর্টের সেন্টারে থাকতে চান, তাহলে কিন্তু এই হিমালয়ান হাটসে কিন্তু থাকতে পারেন। একদম রিজনেবল প্রাইস, 1250 থেকে নিয়ে আপনারা 1800-এর মধ্যে থাকতে পারেন, যার মধ্যে আপনাদের লজিং অ্যান্ড ফুডিং সব তার মধ্যে ইনক্লুডেড থাকবে। তো আপনারা যারা যারা এখানে আসতে চান, ডিসক্রিপশনে গিয়ে ফোন নাম্বারে আপনারা দিদির সাথে ফোনে যোগাযোগ করে নেবেন। ডেফিনেটলি আসার আগে কিন্তু ফোনে যোগাযোগ করে বুক করে নেবেন, কারণ রুম অ্যাভেলেবেল আছে কি না বুক করে তারপর এখানে আসবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।